অত্যন্ত ভারাক্রান্ত এবং কষ্ট নিয়ে একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে এসেছি। দেশ বরেণ্য বয়োবৃদ্ধ কোরআনের পাখি, কোরআনের সুরকার, কোরআনের গীতিকার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ এর বিরুদ্ধে আরোপিত মামলা দায়ের করা হয়েছে। জাকাতের ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন নাকি তিনি, এমন একটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। শয়তানও যেন এ কথা শুনে হেসেছে আর দাঁত খিলখিল করে কথাগুলো শুনে আত্মহারা হয়ে পড়েছে যে আমিও মিথ্যা বলি, কিন্তু এরকম কখনো মিথ্যা বলি না। যে মানুষটা ৫০টা বছর বুকে কোরআন ধারণ করে নামাজের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, জাকাত প্রতিষ্ঠার কথা বলেছেন, ইসলামী আন্দোলন করেছেন, ইসলামী ভাবধারার কথা বলেছেন, সেই মানুষ নাকি ৫ লক্ষ টাকা জাকাতের আত্মসাৎ করেছে, এ কথা কোনো মানুষ ঈমানদার অথবা যার ভিতরে কিছুটা বিবেক আছে, ওই বিবেক সম্পন্ন মানুষ কোনোদিন বিশ্বাস করতে পারে না। অথচ বয়োবৃদ্ধ এই আলেমকে আজকে সকালবেলা তাকে আদালতে হাজির করা হয়েছিল কেবলমাত্র এই মামলার কারণে। যে মানুষটা সারাটা জীবন কোরআনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছেন, যে মানুষটা কোরআন দিয়ে মানুষকে তাফসির করে করে বুঝিয়েছেন, যে মানুষের কথা শুনে হাজারো মানুষ বিধর্মী থেকে অন্য ধর্ম থেকে ইসলামে দীক্ষিপ্ত হয়েছে, আজকে শেষ জীবনে সে মানুষটা পেয়েছে কারাগারের বন্দিশালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারার 41 নম্বর আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, এই পৃথিবীর জমিনে আমার কোনো মুমিন বান্দা যদি পাওয়ার পায়, ক্ষমতা পায়, ওই মানুষগুলো 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করবে, তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 2 নাম্বার, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা পরিচালনা করার জন্য সমাজ রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তাদের ভিতরে ঘোষণা করে দিবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজ আইন করে তারা বন্ধ করে দিবে। এ মুসলমানের সন্তানেরা, যে মানুষটা 50টা বছর বুকের ভিতরে কোরআন ধারণ করে গোটা বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় যাকাত প্রতিষ্ঠার কথা বললেন, ওই মানুষটা নাকি যাকাতের 5 লক্ষ টাকা মাত্র খেয়েছে। এ কথা শুনলে শয়তানও যেন বিশ্বাস করবে না। অথচ আজকে তহমত দেওয়া হচ্ছে তাকে, তিনি নাকি ধর্ষণকারী, তিনি নাকি লুটতারাজ করেছেন, তিনি নাকি অগ্নিসংযোগ করেছেন। এ মুসলমানের সন্তানেরা, যুগে যুগে যারা এই পৃথিবীর জমিনে কোরআনের পক্ষে কথা বলেছে, এই পৃথিবীর জমিনে যারা হক কথা বলেছে, বাতিল শক্তি দ্বারা তারাই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ঠিক তেমনি একজন ছিলেন আল্লাহ পাকের প্রিয় সাহাবী হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম দিকে তিনি যদিও ইসলামের শত্রু ছিলেন, আবু সুফিয়ান, উতবা, সাইবা দারুন নদওয়ার বৈঠকে বসে সিদ্ধান্ত নিচ্ছে আব্দুল্লাহর এতিম সন্তানের যে মাথাটা কেটে নিয়ে আসতে পারবে তাকে ৭০টা লাল উট পুরস্কার দেওয়া হবে। ইকরামার ওই সময় ওই জায়গার ভিতরে বসা ছিল, তিনি দাঁড়িয়ে বললেন, নেতা, ৭০টা উট দেওয়ার দরকার নাই, একটা বারের জন্য শুধুমাত্র আমারে ঘোষণা দিয়ে দেন, আমি আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদের কাল্লা কেটে নিয়ে আসব। আবু সুফিয়ান খুশি, কাফের বেঈমানেরা খুশি, যা তোরে অনুমতি দিলাম, কেটে নিয়ে আসতে পারলে তোরে খুশি করে দিব। ইকরামা ছুটে চলল,
আব্দুল্লাহর এতিম সন্তান আপনার আমার প্রিয় নবীর মাথা কাটার জন্য প্রতিমধ্যে যখন নবীরে পেয়ে গেছে, খোলা তরবারি নবীর ঘাড়ে ধরে ডাক দিয়ে বলে, আপনি হাবিব হতে পারেন, আল্লাহর প্রিয় বন্ধু হতে পারেন, এই মুহূর্তে আপনার উপর আমি তরবারি ধরেছি, আপনার কাল্লা কেটে আবু সুফিয়ানের কাছে নিয়ে যাব। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামা তুমি তো তরবারি আমার উপর ধরেছ, যদিও দেখতে পাচ্ছ আমি সব সময় একা থাকি, কিন্তু তুমি তো জানো না আমার সাথে স্বয়ং আমার আল্লাহ থাকে। আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার কোনো কিছুকে আমি পরোয়া করি না, কারণ সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাকের নবী যখন আল্লাহর দিকে মতাওয়াজ্জু হয়ে আসমানের দিকে তাকায়া যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন স্লোগান দিয়েছে, ইকরামার হাত থেকে কখন যেন তরবারিটা জমিনে পড়ে গেছে, ইকরামা কিছুই বুঝতে পারে নাই। নবী আমার জমিন থেকে তরবারিটা তুলে নিয়ে ইকরামার মাথার উপর কাল্লার উপর ধরে বলে, ইকরামারে এইবার যদি তোর কাল্লা আমি কেটে ফেলি তাহলে কি হবে? ইকরামা ডাক দিয়ে বলে, নবী আমার আপনি আমার কাল্লা কেটে ফেলবেন, আপনার কি মায়া লাগবে না? ছোট্টবেলায় একসাথে ঘুরেছি, একসাথে বড় হয়েছি, আপনার সমবয়সী হওয়ার কারণে আপনার সাথে বন্ধুর মতো মিশেছি, আপনি যদি আমার কাল্লা কাটেন আপনার কি মায়া লাগবে না? নবী আমার ইকরামাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া ইকরামাকে ছেড়ে দিয়ে কপালে চুমা দিয়ে বললেন, ইকরামারে একটা বারের জন্য কালিমা পড়ে নে, তোর জীবনটা আল্লাহ পাক পাল্টিয়ে দিবে। ইকরামা নবীর সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কাছ থেকে বিদায় নিয়ে ইকরামা যখন কাফের বেঈমানদের এলাকার ভিতরে ঢুকতেছে, মক্কা নগরীতে ঢুকতেছে, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ইকরামা মক্কা নগরীতে ঢোকো, কিন্তু তোমার হাতে আব্দুল্লাহর এতিম সন্তানের মাথা কোথায়? ইকরামা ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান রে, যে নবীর মাথা কাটতে গিয়েছিলাম ওই নবীর মাথা কাটা তো আমার সম্ভব নয়, বরং আমার মাথাটা আমি আল্লাহর নবীর কাছে সমর্পণ করে এসেছি। আবু সুফিয়ান পাগলের মতো চিল্লায় আর ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস, জলদি করে আয়। ইকরামা পাগল হয়ে গেছে, ইকরামা পাগল হয়ে গেছে। ইকরামাকে হাতে বাঁধ, পায়ে বাঁধ, রশি দিয়ে একেবারে বেঁধে ফেল, কারণ ইকরামা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই মানুষটাকে আর বাঁচিয়ে রাখলে চলবে না, একে নিয়ে যা। ইকরামাকে হাত পা বেঁধে বিশাল পাহাড়ের একটি পাদদেশের উপর থেকে নির্দেশ দেওয়া হলো, পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিতরে ফেলে দিবি, যাতে করে সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গে বড় বড় মাছেরা যেন ইকরামার শরীরটাকে টুকরা টুকরা করে খেয়ে ফেলে দেয়, যাতে ইকরামা শেষ হয়ে যায়। আল্লাহর কি ইশারা, তারা যখন ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। এই পৃথিবীর জমিনে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আমার ষড়যন্ত্র আমার কৌশলের সাথে কিছু টিকবে না। ইকরামাকে যখন পাহাড়ের থেকে ফেলে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে ডাক দিয়ে বলে, মাছেরা রে, কে কোথায় আছিস? আমার বন্ধুর বন্ধুকে পানির ভিতরে ফেলে দেয়, পানির উপরে পড়ার আগে তোর ঘাড়ের উপরে তুলে নিয়ে ইকরামার শরীরটাকে বাঁচিয়ে নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দে।
বেঈমানেরা চেয়েছিল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন্ত শেষ করে দিতে, কিন্তু পারে নাই। আজকে পৃথিবীর জমিনও প্রমাণ পেয়েছে, এই পৃথিবীর জমিনে কোরআনের পাখিকে অনেকেই শেষ করে দিতে চেয়েছিল জীবন্তভাবে, কিন্তু কোরআনের পাখি আজও বেঁচে আছে। কিন্তু যারা সাক্ষী দিয়েছিল, যারা বিচারক হিসেবে কাজ করেছিল, তার বিরুদ্ধে কথা বলেছিল, তাদের অনেকেই কিন্তু কবরে চলে গেছে। ওরে চেয়েছিল তারে কবরে পাঠাতে, কিন্তু আজকে অনেকেই কিন্তু কবরে চলে গেছে। আমার তো মনে হয় যারা আলেমদের বিরুদ্ধচারণ করেছিল, আলেমদের উপর তহমত দিয়েছিল, ওদের কবরের ভিতরে ফেরেশতারা যে কোন কায়দায় বাটাম ফাটাচ্ছে, আল্লাহ ছাড়া আর ও ছাড়া কেউ জানে না। এজন্য এখনো সময় আছে, আলেমদের বিরুদ্ধচারণ করবেন না, আলেমদেরকে খারাপ মনে করবেন না। একটা গ্লাসের ভিতরে পানি থাকতে পারে, ওই পানির ভিতরে একটা নোংরা, একটা কুটো অথবা একটা খারাপ কোনো বস্তু পড়তে পারে। আপনি ভদ্র মানুষ হলে পানিটা ফেলে দেওয়ার দরকার নাই, ওই নোংরা কুটাটা ফেলে দেন, পানিটা কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক তেমনইভাবে একজন আলেম যেহেতু তিনি মানুষ, তিনি নবীও নন, রাসূলও নন, সাহাবীও নন, সুতরাং তিনি ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতে পারে। ওই ভুলটাকে ফেলে দিয়ে তার বাকি কাজগুলোকে যদি আপনি ভালো মনে করতে পারেন, তাহলে দেশ এবং জাতি উন্নয়ন সাধন করে নেবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে যখন আবু সুফিয়ানের সামনে যখন উপস্থিত হয়ে যায়, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, কেমন করে তুমি বাঁচলে? তোমার তো বাঁচার কথা নয়, যে জায়গায় ফেলে দিয়ে আসা হয়েছে তোমার মরে যাওয়ার কথা। আল্লাহ নবী সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহ আমারে বাঁচিয়েছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস? জলদি করে আয়, এই ধর্মদ্রোহীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। হাত বাঁধো, পা বাঁধো, এবার গভীর জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসো, যে জায়গার ভিতরে মানুষ নাই, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, এমন একটা জঙ্গলের ভিতরে ইকরামাকে রেখে দেওয়া আসা হলো। ইকরামার হাত বাঁধা, পা বাঁধা, ইকরামা খোদার জ্বালায় সইতে পারে না। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার যদি মৃত্যু হয় আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটাই আপত্তি, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। ও আল্লাহ, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, আর আমার সালাম যেন বিদায়ী সালাম নবীজির দরবারে পৌঁছে যায়, এই আরজিটুকু আমি পেশ করি। আমরাও আজকে দেখেছি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ, বয়োবৃদ্ধ একজন আলেম, যখন তারে আদালতে হাজির করা হয়েছে, তিনিও বলেছেন, আমার কিছু ইচ্ছা আছে, জীবনের শেষ মুহূর্তে হলেও আমি একটা বারের জন্য কোরআনের ময়দানে ফিরে যাইতে চাই, আমি জাতির লোকদেরকে কোরআন শোনাতে চাই, একটা মারের জন্য কোরআনের পাখি হয়ে আমি দেশবাসীকে কোরআন শোনাতে চাই। আর আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছা, আল্লাহ যেন আমার মৃত্যুটা কারাগারে না দেয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর আমার যেন দাফন যেন জান্নাতুল বাকিতে হয়। একজন কোরআনের পাখি তার কতটা আত্মনাদ থাকলে এমন কিছু কথা বলতে পারে। এ কথাগুলো শুনে দেশের মানুষেরা আজকে কেঁদেছে, আজকে দেশের মানুষেরা তার কথা শুনে চক্ষু দিয়ে চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়েছে, কিন্তু জালেমদের কোনো আজকে অনুশোচনা বোধ হয়নি। এখনও যদি আপনারা না বোঝেন, এখনও যদি অনুশোচনা না বোঝেন, পৃথিবীর উপর, দেশের উপর গজব আসবে, এই গজব কেউ ঠেকাতে পারবেন না। আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে একটু বোঝার চেষ্টা করুন। বয়োবৃদ্ধ আলেম যে মানুষটা কোরআনের খেদমত করেছে, এ মানুষটাকে মুক্ত করে দেন, বাংলাদেশ সহ দেশের উন্নয়ন হবে, আল্লাহ পাক অবশ্যই বরকত দিবেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
জঙ্গলের ভিতরে আছে একটা বাঘ, হঠাৎ করে চলে আসলো। আসার পর ইকরামার চারপাশ দিয়ে ঘোরে, কিন্তু ইকরামাকে কিছু বলে না। এক পর্যায়ে ইকরামার পায়ে এসে যখন বাঘটা পড়ে গেল, ইকরামা কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, বাঘ আমারে খেয়ে ফেলবে, আর বুঝি বাঁচবো না। বাঘটা যেন আসমানের দিকে মুখটা করে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা বারের জন্য আমার জবানটা খুলে দাও। আল্লাহ তোমার ইশারায় যখন জবানটা খুলে গেল, বাঘ ডাক দিয়ে বলে, ইকরামা রে, পেটের ভিতরে কয়েকদিন পর্যন্ত খোদা, মনে করেছিলাম তোমারে দেখার পর আমি খাবো, কিন্তু তোমার কাছে যখন আসি, আসার পর আমি দেখতে পাচ্ছি তোমার শরীরের ভিতরে বিশ্ব নবীর শরীরের সুঘ্রাণ পাওয়া যায়। যে মানুষের ভিতরে বিশ্ব নবীর শরীরের সুঘ্রাণ পাওয়া যায়, ওই মানুষটাকে আমি কোনোদিনও খেতে পারি না রে ইকরামা। এই ইকরামা, তোমার শরীরটা শুধু আমি খাওয়া নয়, বরং তোমার শরীরটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য হারাম বানিয়ে দিয়েছে। নবীর স্পর্শ পাওয়ার কারণে, নবীর দলে আসার কারণে ইকরামার সম্মানটা আল্লাহ পাক হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনইভাবে কোরআনের পাখিকে একসময় এ বাংলাদেশের মানুষ হয়তোবা চিনত, কিন্তু আজকে তিনি কোরআনের জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দেওয়ার কারণে গোটা পৃথিবীর জমিনে 170 কোটি মানুষের আজকে হৃদয়ের স্পন্দন হয়ে কোরআনের পাখি বসে আছে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন যেখানেই থাকুক সেখানেই বীরের মতো থাকে, কখনো মাথা নত করে না। একটা মানুষ 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস একটা বন্দিশালায় থাকলে ওই মানুষটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু দীর্ঘ 12টা বছর কোরআনের পাখি কারাগারে বন্দি হয়ে আছে। এরপরও আজকে গোটা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী সহ গোটা পৃথিবীর মানুষ তার মুখে যে হাসি দেখিয়েছে, এই হাসি যেন কোনো সাধারণ হাসি নয়, এ হাসি যেন বিজয়ের হাসি, এ হাসি যেন জান্নাতি হাসি। আল্লাহ পাক তাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ পাক তার কণ্ঠে কোরআনের কথাগুলো আমরা যেন আবার শুনতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই পরিবেশ বাংলাদেশকে দান করো, সেই তৌফিক আশা কামনা করে আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।